ডিয়ার বি ইউনিট অ্যাসপিরেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো এবং অনেক ভালো মতো পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আনছি সেটা হলো লাস্ট এই যে এক মাসে তোমরা কিভাবে রিভিশন করবা। অর্থাৎ যারা ইতিমধ্যে সব সিলেবাস শেষ করে ফেলেছো, প্রতিটা আইটেম পড়ে ফেলেছো, এখন রিভাইজ করতে যাচ্ছ, কারণ রিভিশন কিন্তু ততটাই ইম্পর্টেন্ট যতটা না শেষ করা। তুমি যখন শেষ করছো সব, কোন একটা জিনিস পড়ছো, ধরো এখন কি মাস, ডিসেম্বর মাস, কোন একটা সাব টপিক পড়ছো তুমি সেপ্টেম্বর মাসে, ওই টপিকটা কিন্তু তোমাদের স্বাভাবিকভাবেই এখন ওই রকম আয়ত্তে থাকবে না। সো রিভিশন টপিকটা কিন্তু আলটিমেটলি খুবই ইম্পর্টেন্ট। রিভিশন কিভাবে দিবে, এবং আরেক পার্টি আসো, আরেক পাপি পার্টি যারা হইলো এখনো শেষই করো নাই, তোমাদের জন্য এই ভিডিওতে সাজেশন থাকবে, ঠিক আছে? সো প্রথমে আসি, যারা অলরেডি একবার সিলেবাসটা কভার করেছো কিন্তু রিভিশন দেওয়া নিয়ে প্ল্যান করছো, তোমাদের একটা কথা বলবো, প্রথম সাজেশন হবে কোনো মনোটোনাস প্ল্যান বানাবা না। ধরো তুমি এরকম প্ল্যান বানা যে আজকে আমি সবগুলো গদ্য শেষ করে ফেলবো রিভিশন, এমন ভাই হবে না। তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে করো, এক মাস আছে। তুমি ধরো আজকে একটা গদ্য পড়লা অথবা দুইটা তিনটা গদ্য পড়লা আজকে, তারপরে তুমি ইংলিশ একটু পড়ো, বা একদিনে যে তুমি 2-3 দিন একবার টানা বাংলা পড়বা, তারপরে 2-3 দিন টানা ইংলিশ পড়বা, বাংলার সাথে কোনো কানেকশন থাকবে না, তারপরে 7 দিন ধরে জিকে পড়বা, ওই দিন বাংলার সাথে বাংলা ইংলিশের সাথে কোনো কানেকশন রাখবে না। ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? প্রতিদিন একটু একটু করে প্রতিটা টপিকের সাথে, প্রতিটা সাবজেক্টের সাথে একটু একটু করে সম্পর্ক রাখো। এটা কিন্তু রিভিশনের ক্ষেত্রেও, ঠিক আছে? আর যারা এখনো পাপি পার্টি, এখনো শেষ করো নাই, তোমাদের জন্য বেস্ট সাজেশন হবে সেটা হইলো ভোকাবুলারি আইটেম বা মুখস্থ আইটেম। আমাদের গ্রামারের মধ্যেও কিছু টপিক আছে, যেমন নত্যবিধান, সত্যবিধান, তারপরে শব্দ ভান্ডার, এগুলো কিন্তু আলটিমেটলি ভোকাব আইটেম বা মুখস্থ, অনেকটাই মুখস্থ করতে হচ্ছে যে কোনটা যৌগিক শব্দ, কোনটা যৌগিক শব্দ। এইগুলোর দিকে আপাতত ফোকাস না করে তুমি কোশ্চেন অ্যানালিসিস করে দেখো যে কোন টপিক, কোর বেসিক টপিক যেগুলো আছে, যেগুলো বেসিকের টপিক, ঠিক আছে? তোমার একদম কনসেপচুয়াল যে টপিক গুলো আছে ব্যাকরণের, তারপরে ইংলিশ গ্রামারের, যেমন পার্টস অফ স্পিচ, ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্সেস, এইগুলো পড়ে ফেলো ভাই, কারণ এইগুলো কিন্তু তোমাদের আলটিমেটলি খুব ইম্পর্টেন্ট। কারণ লাস্ট এক মাসে তুমি এই ভোকাবুলারি খুব যে কভার করতে পারবে এমন না, তুমি হায়েস্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, বিসিএস কোয়েশ্চেন এগুলো সলভ করে যেতে পারো, কিন্তু বেসিক যে টপিক গুলো বা কনসেপচুয়াল, এগুলো কিন্তু কোনো ফিক্সড কোয়েশ্চেন যে আসবে এমন না, তোমার কনসেপ্ট থেকে কিন্তু যে কোনো কোয়েশ্চেন বানিয়ে দিতে পারে। সো আলটিমেটলি তোমার কিন্তু গ্রামাটিক্যাল যে পার্টটা বা বেসিকের যে পার্টটা, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ঠিক আছে? আর তোমরা যদি এখনো পড়াশোনায় শুরু না করে থাকো, আর আশা করি এমন কেউ নাই, তোমরা কিন্তু ভালো মতো এখন জাস্ট লাস্ট মোমেন্টে যে ভিডিওগুলো দেখছি, দেখো আমাদের চ্যানেলের লাস্ট কয়েকটা ভিডিও কিন্তু এই যে লাস্ট 1 মান্থ প্রিপারেশন নিয়ে, সবগুলো ভিডিও অবশ্যই দেখে আসো। এবং রিভিশনের পাশাপাশি আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্ব ব্যাপার হবে, সেটা হলো পরীক্ষা দেওয়া। তুমি যে একটা টপিক রিভিশন, ধরো তুমি অপরিচিতা পড়লা, সোনার তরী পড়লা, এই দুইটা গদ্য এবং পদ্য পড়লা, এরপরে তুমি ধরো এই টপিকের উপরে একটা এক্সাম দিতে চাচ্ছ, কিন্তু এরকম টপিক বেসড এক্সাম কি আমরা অনলাইনে কোথাও খুঁজে পাই? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পাবো। আমাদের অন্বেষণের ডিউ বি ইউনিট প্রিমিয়াম এক্সাম ব্যাচে তোমরা পাচ্ছ টপিক বেসড এক্সাম, ঠিক আছে? শুরুতে তোমরা 25 করে 3টা সাবজেক্টের 75টা টপিক বেসড কিন্তু এক্সাম পেয়ে যাচ্ছ। এরপরে সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনাল পাচ্ছ 15টা, এবং লাস্টলি থাকছে তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট। সো একটা কিন্তু অ্যারেঞ্জড একটা এক্সাম ব্যাচ যদি তোমরা চাও, তোমরা অবশ্যই এনরোল করতে পারো অন্বেষণের ডিইউবি ইউনিট প্রিমিয়াম এক্সাম ব্যাচে। কেননা তোমাদের জন্য কিন্তু এনরোলমেন্ট এখনো ওপেন রেখেছি আমরা, এখনো কিন্তু ভর্তি কন্টিনিউয়াস হচ্ছে। সো ডোন্ট রিগ্রেট আফটার দ্য অ্যাডমিশন টেস্ট। এখনই সব ডিসিশন নিয়ে নাও, ইম্পর্টেন্ট যে ডিসিশন নেওয়ার, কি করবা কি না করবা, সব ডিসিশন কিন্তু এখনই নিতে হবে। আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হোক এবং তোমাদের সকলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস টু অল।